লুজেন সবার বিছানা ভিজিয়ে দিয়েছে। আমি তো বলেছি এটা আমি করিনি। কাজটা তুমি করনি তার কি প্রমাণ আছে? ম্যাডাম, প্রাসাদের আইন অনুযায়ী প্রমাণ ছাড়া যে কোনো দোষারোপই ভিত্তিহীন। বিছানা ভেজা দেখে বলতে পারেন না আমি দোষী। ম্যাডাম ইয়াংকে বলুন বিষয়টা বিচার করতে। ম্যাডাম ইয়াং ব্যস্ত, ওনার এসব বিষয় দেখার সময় নেই। লুজেন, তোমার কারণে সবার ঘুম নষ্ট হতো, তাই শাস্তিস্বরূপ শৌচাগারের সবগুলো পট তুমি পরিষ্কার করবে। কিন্তু জি ম্যাডাম, কিন্তু আপনি সবাইকে শুকনো কম্বল দিতে পারবেন? সেটা নিয়ে চিন্তা করো না, সবাইকে শুকনো কম্বল দেওয়া হবে যাতে তারা ভালোভাবে ঘুমোতে পারে। তুমি এবার শৌচাগার পরিষ্কার করতে যাও। গাউছান, কোথায় আছো তুমি? তোমার কথা খুব মনে পড়ছে। লুজেন, লুজেন, ম্যাডাম দীর্ঘজীবী হন। এটা তুমি লিখেছ? তোমার লেখার ধরনটা বেশ আকর্ষণীয়। এমনিতেই লিখছিলাম। গা উত্তরচি সাম্রাজ্যের রাজপরিবারের উপাধি, আর কখনো এই নাম লিখবে না। জি। শৌচাগারে রাত কেমন কাটলো? ভালো ম্যাডাম। ভালো কেটেছে? আচ্ছা, এখন এগুলো বাদ দাও লুজেন, যাও সবার সাথে অনুশীলন শুরু করো। জি। এই বাজে গন্ধ কোথা থেকে আসছে? কোথায়? আমরা তো এখানে কোনো গন্ধ পাচ্ছি না। মানুষের নাক নাকি কুকুরের? লুজেন, বাইরে এসো। লুজেন, কাল রাতে এই পরিষ্কার করেছো? যেমন ছিল ঠিক তেমনই আছে, আবার করো। আচ্ছা ম্যাডাম, কেন আমাকে প্রাসাদ থেকে তাড়াতে চাইছেন? আমি তো আপনাকে বিরক্ত করিনি। ঠিক, আমাকে বিরক্ত করনি। ওয়াংসাঙ্গি ম্যাডামের জন্য? শুনুন ম্যাডাম, অন্তত কাউকে জিজ্ঞেস করে দেখুন। ম্যাডাম লৌসাংশীর বিশেষ অনুমতিতে প্রাসাদে প্রবেশ করেছি। আপনার ভয় হচ্ছে না ম্যাডামের বিরুদ্ধে যেতে? ওর কথা শুনে তুমি কি ভয় পেয়ে গেছো? ম্যাডাম, লুজেন যেদিন থেকে প্রাসাদে এসেছে সবাই বলছে ও ম্যাডাম লো। চুপ থাকো, মাথায় কোনো বুদ্ধি নেই? একটা দাসী সাংশীর নাম নিল আর তুমি ভয় পেয়ে গেলে? এই জন্যই ইয়াং এই বয়সও ইয়ংচিন হলের দায়িত্বে। তুমি অপদার্থ, তুমি হলের দায়িত্ব কিভাবে সামলাবে? আপনি শান্ত হন, যে কোনো মূল্যে আমি এ ঝামেলা শেষ করবই। তোমার যা ইচ্ছা করো, তাতে আমার কিছু যায় আসে না। 10 দিনের মধ্যে লুজেনকে প্রাসাদের বাইরে চাই। যদি করতে পারো
তাহলে আমি তোমাকে প্রাসাদে থাকতে দেব, আর তোমার বিয়ের ব্যবস্থাও করব। না হলে চিংজিং প্রাসাদে দাসীর প্রয়োজন আছে, চাইলে তোমার ব্যবস্থা করে দিতে পারি। ম্যাডাম ওয়াংশাংই, আমি আপনাকে এবার নিরাশ করব না। গত দুদিনে লুজেন কি কোনো ধরনের ঝামেলায় পড়েছে? ঝামেলা? ও তো সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়। ম্যাডাম, আপনি কি চান লুজেন কোনো ধরনের ঝামেলায় পড়ুক? আমার ওর বোকামির ভাব নেওয়া চেহারা একদমই সহ্য হয় না। উচিত শিক্ষা দিতে চাই। সেনবি, জেন প্রাসাদে আসার পর তুমি বলেছিলে ও ওর পরিচয়পত্র নকল বানিয়েছে। এ ব্যাপারে আর কিছু জানতে পেরেছো? জি না। তোমাদের কখনো কি বলেছে ওর বাবা আসলে কে, ওর বাড়ি বা কোথায়? উহুম। এখন মনে পড়েছে, কিছুদিন আগে একজন বলল লুজেনের নাম একটা পোস্টারে দেখেছে। খুনের দায়ে একজন নারীর গ্রেপ্তারি পরোয়ানা ছিল, দেখতেও লুজেনের মতো। সত্যি? তখন নিশ্চিত ছিলাম না। লুজেনের মন খারাপ হয়েছিল। আনিং মেয়েটাকে বকাও দেয়। দারুণ খবর। এবার খবরটা সত্যি হোক বা মিথ্যে, কেউ যদি খুনের মামলার সাথে জড়িত থাকে তার এই প্রাসাদে থাকার অনুমতি একদমই নেই। চেনচুনিয়াং, সেনবি, তোমরা সাহায্য করতে রাজি? আমরা প্রস্তুত আছি ম্যাডাম। জুনিয়াং, তোমার এই সুযোগটা হাতিয়ে নেওয়া উচিত। যদি তুমি বড় কোনো অবদান রাখতে পারো, তাহলে হয়তো তুমি আগে ভাগেই ৩য় শ্রেণীর দাসীর পদোন্নতিও পেতে পারো। কি বলতে চাইছো আপু? আমার বাবা বিচার মন্ত্রণালয়ের ৫ম শ্রেণীর কর্মকর্তা। ৩য় শ্রেণীর দাসী হওয়া আমার কাছে অর্থহীন, কিন্তু তুমি এই সুযোগটা হাতছাড়া করো না। হ্যাঁ, ঠিক বলেছো। ৩য় শ্রেণীর দাসীর পদ লাভ করলে গ্রামবাসীদের মধ্যে আমার পরিবারের মর্যাদা বাড়বে। এই জন্যই তো বলছি, ম্যাডাম সং এর কথা মতো কাজটা করে ফেলো। সময় একদম নষ্ট করো না। সেনবি আপু, তুমি অনেক ভালো, সবসময় আমাকে সাহায্য করো। আরে, তুমি আমার বোনের মতো, এত বিনয় দেখাচ্ছ কেন? এগিয়ে যাও। অপদার্থ। এতদিন অকারণে ভুগেছি, কারণ জানতাম না প্রিন্সেস শিয়াং লুজেনকে সমর্থন করছিল। নিজেকে বাঁচাতে তোমাকে বলির পাঠা বানাচ্ছি। ম্যাডাম লো শাংশি আসছেন। ম্যাডাম সবাই উঠে দাঁড়াও। জি। আমি আজ শুধু নিয়ম মাফিক পরিদর্শনে এসেছি। ইয়াং, এই নতুন মেয়েগুলো আবার তোমাকে বেশি জ্বালাচ্ছে না তো? না না, কি যে বলছেন ম্যাডাম, এবারের দাসীদের যোগ্যতা সন্তোষজনক। আর 1 মাস পর পরীক্ষা হলে কারা সত্যিই যোগ্য সেটা পরিষ্কার হয়ে যাবে। ও, তুমি আর তুমি আমার জন্য চা ঢেলে নিয়ে এসো। জি। খারাপ না। ইয়াং, নতুন দাসীদের প্রশিক্ষণে তুমি পারদর্শী, আমাকে হতাশ করনি। ঠিক আছে, সবাই অনুশীলন করতে থাকো। ম্যাডাম একটু দাঁড়ান, একটা জরুরি কথা আছে। বেয়াদব! বলতে দাও। হ্যাঁ, তুমি বলো, কি বলবে? ম্যাডাম, আমি লুজেনের বিরুদ্ধে অভিযোগ জানাতে চাই। ও একজন খুনি, লুকিয়ে প্রাসাদে ঢুকেছে। কি বললে তুমি? ম্যাডাম, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই গ্রেপ্তারি পরোয়ানা দেখতে পারেন। ম্যাডাম, লুজেন, এসব আমি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ম্যাডাম সাংশি, আপনি ভালো করেই জানেন আমার পরিচয়। গ্রেপ্তারি পরোয়ানায় মেয়েটা দেখতে অনেকটা আমার মতো, কিন্তু এটা আমি না। বেয়াদবি ভাববেন না, তবে পৃথিবীতে একই চেহারা অনেকেরই হয়।
কেউ কেউ বলে আমি নাকি দেখতে অনেকটা রাজপত্নীর মতো। খুনি হলে কি প্রাসাদে প্রবেশের সাহস করতাম? যদিও এখানে আমার নাম লেখা, কিন্তু নামের বানানে কিছুটা ভিন্নতা আছে, ভালো করে দেখুন। এত মিল কিভাবে হতে পারে? নামও এক, দেখতেও ঠিক একই রকম। ম্যাডাম সাংশি, আপনি চাইলে প্রিন্সেসের প্রাসাদে খোঁজ নিতে পারেন, আর আমি খুনি হলে আপনি যেমন খুশি আমাকে শাস্তি দিতে পারেন। ম্যাডাম, ওর অজুহাত শুনবেন না, সারাক্ষণ প্রিন্সেস প্রিন্সেস। একদম চুপ! এত বড় সাহস, প্রিন্সেসের নামকে অপমান করছো? বেঁচে থাকার ইচ্ছে নেই মনে হয়। প্রিন্সেস শিয়াং তো এখন রাজধানীতে নেই। খোঁজ নেব কার কাছ থেকে? লুজেন, আমি পছন্দ করে তোমাকে প্রাসাদে নিয়োগ দিয়েছি, তাই আমি না করলে আর কে তোমাকে বিশ্বাস করবে? চেনচুনিয়াং, প্রাসাদের ভেতরে অথবা বাইরে গোপনে তথ্য বিনিময় নিষিদ্ধ। তাহলে এই গ্রেফতারি পরোয়ানা তুমি কোথা থেকে পেলে? আসলে পাহারাদার, এই মিথ্যেবাদী চেনচুনিয়াংকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। 30টা বেত্রাঘাত করো। ম্যাডাম, আমি নির্দোষ। ম্যাডাম, আমি মিথ্যা বলিনি। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। লুজেন, সরাসরি আমি তোমার প্রশংসা করতে পারছিলাম না। তুমি অনেক ভদ্র আর ভীষণ অনুগত। প্রথম দেখাতেই আমি বুঝতে পেরেছিলাম যে তোমাকে নরম মাটির মতো গড়ে তোলা যাবে। ভালো করে অনুশীলন করো। অনুশীলন শেষে আমি তোমাকে রানীমার সঙ্গে দেখা করিয়ে দেব। দেখবে তুমি রানীমার মন জয় করে ফেলবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম সাবধানে যাবেন। লামেই, তখন লুজেন শান্ত থাকতে চেয়েছে ঠিকই, কিন্তু ওর কণ্ঠ কাঁপছিল। নিশ্চয়ই ঝামেলা আছে। প্রিন্সেস কেন পাঠিয়েছেন সেটা আন্দাজ করেছিলাম বলেই ওকে নিয়োগ দিয়েছি, কিন্তু ওর বংশ পরিচয় নিয়ে আমি সন্দিহান। আর লামেই, তুমি ওর খোঁজ নিয়ে দেখো। জি। এবার থামো তোমরা। কিন্তু ম্যাডাম লো সাংশি চলে গেলেই তো ব্যাপারটা শেষ। তুমি কি ওকে পিটিয়ে মেরে ফেলতে চাও? ওকে আলাদা ঘরে নিয়ে যাও বিশ্রাম নেওয়ার জন্য। জি। লুজেন, তুমি ঠিক আছো? ঠিক আছি। আমি বলেছিলাম এটা ভুল বোঝাবুঝি। ঠিক বলেছো। দেখি এখন কে আজে বাজে কথা বলে। আমার জীবন ফিরিয়ে দে। আরে আরে সুন্দরী, তুমি কোথা থেকে এসেছো? চলো না দুজন একসাথে ওয়াইন খেয়ে আসি। আরে দাঁড়াও না। আরে আরে কোথায় যাচ্ছ? আমাকে যেতে দাও। আমাকে সাহায্য করুন, দয়া করে সাহায্য করুন। এই থামো! কি হচ্ছে? হ্যাঁ, কি ব্যাপার? মেয়েটাকে উত্ত্যক্ত করছো কেন? সাহেব, এমন কেন করব? ওর চেহারা অনেকটা সেই পলাতক হত্যাকারীর মতো যাকে সেদিন হন্য হয়ে খোঁজা হচ্ছিল। হ্যাঁ,
ঠিকই তো বলেছ, দেখে তো লুজেনই মনে হচ্ছে। তোমার চোখ খুলে ভালো করে দেখো এটা। আপনি প্রাসাদের কর্মকর্তা, আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ক্ষমা করুন। ম্যাডাম, আমি এ কদিন ভালো করে তদন্ত করেছি, কিন্তু লুজেন যে খুন করেছে এমন কোনো তথ্য পাইনি। ম্যাডাম, আপনার কি মনে হয় চেনচুনিয়াং ওয়াংশাংয়ের লোক? আমার কাছে মনে হয় ওই খুনির গ্রেফতারি পরোয়ানা অভদ্র ওয়াংশাংই জারি করেছে। ও ভেবেছিল এই সুযোগে আমার সর্বনাশ করতে পারবে। জানি না প্রিন্স জাঙ্গুয়ান কি কৌশল প্রয়োগ করছে, যে সম্রাট বাধ্য হয়ে চাচাকে কারাগারে পাঠিয়েছে। রানীমা এতটাই ক্ষিপ্ত হলেন, যার রোষের শিকার আমিও হয়েছি। প্রিন্সেস আর প্রিন্স জাঙ্গুয়ান একই মায়ের সন্তান হলেও রানীমা প্রিন্সেসকে ভালোবাসেন। আর যাই হোক, একবার প্রিন্স জাঙ্গুয়ান সুস্থ হয়ে উঠলেই প্রিন্সেসকে বেইজিংয়ে ফিরে আসতে হবে। আর অবশ্যই প্রাসাদে আসবেন উনি। লামি, পুরনো জিংসেংটা যত্ন করে কৌটায় রেখে দাও, আর সময় হলে সেটা আমার কাছে নিয়ে আসবে। জি। ওই যে গুপ্তচরটা ফিরে এসেছে। সেনবি আপু, চলে এসেছি। সেনবি আপু, চলে এসেছি। চেঁচাচ্ছ কেন? এত কিছুর পরও তোমার শিক্ষা হয়নি? নাও, পানি খাও। ভয় পেও না, দাসীদের নিয়তি অন্যের সেবা করে যাওয়া, তাই নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো। কান্না থামাও। মানুষের মন জয় করায় তুমি ওস্তাদ। কান্না থামাও, কান্না থামাও। আরে, কক্ষে প্রবেশের আগেই দেখি ম্যাগনোলিয়া ফুল ফুটে আছে। তখনই বুঝে গিয়েছিলাম প্রিন্সেস প্রাসাদে ফিরে এসেছেন। রানীমা, চিংচিয়াং এত সুন্দর করে কথা বলে, ওকে পুরস্কৃত করা উচিত। আমি ওকে পছন্দ করি বলেই সারাদিন উল্টোপাল্টা কথা বলার সাহস পায়, না হলে এত বেশি বকবক করতো। জিংচিয়াং, প্রিন্সেস শিয়াং শীঘ্রই স্বামীর সঙ্গে ইউঝোর দিকে রওনা হবে। আমাকে বলো তো প্রিন্সেসকে আমি কি উপহার দিতে পারি? আমি এ বিষয়ে কিছুই জানতাম না। প্রিন্সেস শিয়াং হঠাৎ এত দূরের প্রদেশে যাচ্ছেন কেন? এটা আমার বুদ্ধি ছিল। যদিও আমরা পশ্চিম ওয়ের বিরুদ্ধে অনেক কষ্টে যুদ্ধে জিতেছি, সেখানে অনেক সেনাপতিকে হারিয়েছি। ওর স্বামী একজন দক্ষ যোদ্ধা। যদি সে আমাদের সীমান্ত রক্ষায় সাহায্য না করে, তবে আর কার উপর বিশ্বাস করব? কিন্তু শিয়াংয়ের কথা ভাবলে খারাপ লাগে। ইউঝোতে ওকে কষ্ট করতে হবে। ওনার স্বামী চেঙ্গুয়ার সম্মানিত জেনারেল। উনি প্রিন্সেসকে খুবই ভালোবাসেন আর যথেষ্ট সম্মানও করেন। ওনার সাথে ইউঝোতে গেলে কিসের কষ্ট? তোমার সঙ্গে তর্ক বৃথা। সম্রাট যেসব উপঢৌকন পাঠিয়েছেন সেগুলো নিয়ে এসো। আমি নিজ হাতে প্রিন্সেসের জন্য বাছাই করব। জি। শিয়াং, তোমার এটা ভালো লেগেছে? রানীমা, আপনিই বাছাই করুন। আচ্ছা। বাহ, কি সুন্দর। প্রিন্সেস, লুজেনের ভালোভাবে খেয়াল রাখছি। আপনি যাকে সুপারিশ করেছেন। কি বললে? আমি তো কাউকে সুপারিশ করিনি। শিয়াং, দেখো পছন্দ হয় কিনা। হ্যাঁ, দেখছি। রানীমা, আপনি গাওঝানির খেয়াল রাখবেন, ঝামেলার মধ্যে আছে। আমি অনেক চিন্তিত। সম্রাটের কাছে পরে যাই, আগে শিউয়েন প্রাসাদে গিয়ে ওকে দেখে আসি। আচ্ছা। ম্যাডাম, প্রিন্সেস তো লুজেনকে চিনতে পারেননি।
তা কি করে সম্ভব? চিন্তা করো না, সময় সুযোগ বুঝে আবার জিজ্ঞেস করব। রানীমা, আমি এখন আসছি। এসো। সাবধানে যাবেন প্রিন্সেস। চিংচিয়াং, তুমি আমার সাথে এসো। আমি প্রিন্স চাঙ্গুয়ানের সাথে দেখা করতে চাই। ঝান, হাতের আঘাত সেরেছে? খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। চিকিৎসার পর এখন ঠিক আছি। যাক, ভালো। সম্প্রতি অনেক আঘাত পেয়েছো, তোমাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। প্রিন্স ওয়েনিং অল্প বয়সী মারা গিয়েছিল, তাই নিজের যত্ন নাও। তোমার সাথেও যেন এমন না হয়। আপনি কথাটা ঠিক বলেছেন, আর এজন্যই আমি পুরোপুরি নিষ্ঠার সঙ্গে অনুশীলন করে যাচ্ছি যেন খারাপ লোকেরা আমার ক্ষতি করতে না পারে। তোমার এত সাহস প্রাসাদে তলোয়ার ছুঁড়ে মেরেছো? এই প্রাসাদে কুটিল মনের মানুষের অভাব নেই বলে সম্রাট আমাকে বিশেষভাবে নিজের সঙ্গে তলোয়ার রাখার অনুমতি দিয়েছেন। আচ্ছা রানীমা, খুব অবাক লাগছে এটা ভেবে আপনি আমাকে এখানে কেন ডেকে নিয়ে এসেছেন। আচ্ছা, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলি। সত্যি করে বলো, আমার ভাইয়ের মুক্তির বদলে কি চাও? দেখুন রানীমা, আপনার কথা বুঝতে পারছি না। লো গোজিওর পরিবার আমাকে হত্যার চেষ্টা করেছিল বলে বিচার মন্ত্রণালয় তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। তার মুক্তির জন্য আমাকে কেন বলছেন? তাহলে কি হত্যার ষড়যন্ত্রের পেছনে অন্য অনেক কেউ? হয়েছে গাওছান, অবুঝের ভান করা বন্ধ করো। এবার পরাজয় মেনে নিচ্ছি। ইয়ানকে বলো যে আসল খুনি ছিল পশ্চিমোয়ের রাজবংশের, আর এর সঙ্গে গোজিউর সম্পর্ক ছিল না। যা চাইবে আমি তাই করতে রাজি আছি। ভেবে চিনতে বলছেন তো? ইয়ান আর আমার ক্ষতি না করলে, সিংহাসন দখল করতে না চাইলে সবকিছুই ভাবা যাবে। রানীমা, যদিও আপনি আমাকে বারবার আক্রমণ করেছেন, তারপরও আমাদের দুই ভাইয়ের সম্পর্ক অটুট। আমি কখনোই ভাইয়ের ক্ষতি করব না, কিন্তু আপনার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ঠিক আছে, লো গৌজিউ আর তার পরিবারকে মুক্তি দিলে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার উপর কখনো আক্রমণ করব না। তার নিশ্চয়তা কি? ঈশ্বরের নামে শপথ করছি। গতবার যখন এই শপথ করেছিলেন যে আমার মা আর বোনের সাথে সুসম্পর্ক গড়বেন, কিন্তু মনে আছে মায়ের মৃত্যু আপনার হাতেই হয়েছিল। আমি ইয়ানের জীবনের শপথ করছি। যদি শপথ ভাঙি, ইয়ানের জীবনে বিপদ নেমে আসবে, আর 30 বছরে বেশি বাঁচবে না। আচ্ছা, কথা দিচ্ছি আমি এখনই সম্রাটের কাছে গিয়ে লো গোজিও এবং তার পরিবারের মুক্তির জন্য কথা বলবো। কিন্তু আপনি এটা মনে রাখবেন, আমার কাছে এখনো সেই প্রমাণ আছে যেটা লো পরিবার ঘটনাস্থলে ফেলেছিল, তাই চাইলেই বাজি উল্টে দিতে পারি। এখনো বাজি উল্টানোর দরকার আছে? তুমি তো চাইলে তলোয়ার দিয়েই শেষ করে দেবে। দাঁড়ান, আপনি সুশিয়ানশিও আর আমার বোনকে সীমান্ত রক্ষা করার অজুহাতে ইউজহতে পাঠাচ্ছেন। জানি আমাকে দুর্বল করতে চান। আমরা একমত হয়েছি বিধায় আপনাকে এখনই বলছি না আদেশ প্রত্যাহার করুন, কিন্তু আমার বোন যেন যে কোনো সময় রাজধানীতে ফিরতে পারে। অবশ্যই, আমি ওর থেকে আলাদা হইনি। আর যেহেতু শিয়ানশিওকে পাঠিয়ে দিয়েছেন, তাই এখন সামরিক ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভাইকে হস্তান্তর করুন। আর আপনি রেনশো প্রাসাদে গিয়ে বাকি জীবন শান্তিতে কাটান, রাষ্ট্রীয় বিষয় ভুলে যান। রানীমা, প্রিন্স কি বলেছেন?
বলেছে তোমার চাচা আর তার পরিবারকে মুক্তি দেবে। এর বদলে আমাকে শপথ করিয়েছে যেন কোনো হামলা না করি আর সমস্ত ক্ষমতা সম্রাটকে হস্তান্তর করবে। কিভাবে সম্ভব? এটা আমাদের লৌ পরিবারের ব্যর্থতা, অন্যের কাছে ধরা পড়েছে। বাদ দাও এসব। দরবারের 60% মন্ত্রী আমাদের লৌ পরিবারের কথা শোনে। ক্ষমতা হস্তান্তর করলেও তেমন কোনো সমস্যা হবে না। ভবিষ্যতে গাওঝানের ব্যাপারে আমাদের গোপনীয়তা ও সতর্কতা বজায় রাখতে হবে। ভাগ্যক্রমে যেহেতু সে ক্রাউন প্রিন্স, তাই প্রাসাদেই থাকবে। যখন ঝান জাঙ্গুয়ানে ছিল তখনকার চেয়ে এখন পদক্ষেপ নেওয়া সহজ হবে। যাই হোক, এখন সময় এসেছে ইউচিয়াও নামক গুটি চালার। জি। প্রিন্সেস শিয়াংয়ের এখন কি অবস্থা? প্রিন্সেস একদম ঠিক আছেন, কিন্তু ঝামেলা হচ্ছে নতুন একজন দাসীকে নিয়ে। দাসী? আচ্ছা আমাকে বলো, সম্রাট কি কখনো কোনো নতুন উপপত্নীর দর্শনে গিয়েছেন? এখনো না। রাজপত্নী সম্রাটের কাছে এখনো কাউকে যেতে দেয়নি। আপনি তো জানেন রাজপত্নী বর্তমানে রানীর দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী তার সিলমোহর আর অনুমতি ছাড়া উপপত্নীরা সম্রাটকে কোনো সেবা দিতে পারবে না। অযৌক্তিক। ক্ষমতা পেয়ে মাথা নষ্ট হয়ে গেছে। হাতে সিলমোহর পেয়ে কি ভুলে গিয়েছে হেরেমের সবচেয়ে ক্ষমতাধর নারী কে? আমার আদেশ পাঠাও, 3 দিন পর চিংইউন রাজবাগানে একটা সভা আয়োজন করা হবে। প্রাসাদের সকল উপপত্নীদের উপস্থিত থাকতে হবে। সবাই যখন সামনে আসবে তখন তুমি একটা উপায় বের করবে যাতে সম্রাট সবার সাথে দেখা করে। জি। তখন তুমি কি বললে প্রিন্সেস শিয়াংয়ের দাসীর ব্যাপারে? না, আসলে রানীমা সম্রাটের দৃষ্টি আকর্ষণ করার আশায় একজন দাসীকে এমনভাবে গড়ে তুলছি যার চেহারায় রাজপত্নীর ছায়া ফুটে ওঠে। তবে মাত্রই সে প্রাসাদে এসেছে। তাহলে আগে প্রশিক্ষণ দিতে থাকো, তারপর আমার কাছে নিয়ে এসো। সরাসরি ঝানকে কিছু করতে পারবো না। একবার ইয়ানের পুত্র সন্তান হলে সবকিছু দিয়ে চেষ্টা করব। ক্রাউন প্রিন্সকে পরিবর্তন করার জন্য উত্তর চির কর্তৃত্ব লৌ পরিবারের হাতেই থাকবে। প্রিন্স, আপনি সত্যি রানিমার কথা বিশ্বাস করেছেন? এবার সে সাহস করে আমার ভাইয়ের প্রাণের শপথ করেছে। ভবিষ্যতে কোনো কিছু করবে না, কিন্তু সময়ের সঙ্গে অবশ্যই আগের মতো কোনো পুরনো চাল চালবে। যদিও আপনার সাহায্যেই এবার মামা লোয়ের ছেলেকে ধরতে পেরেছি আমি। তা না হলে লৌ পরিবারকে হুমকি দিতে পারতাম না। মাই লর্ড, এভাবে বলবেন না। আপনার ভাগ্য অনেক ভালো ছিল। হঠাৎ দেখলাম সে হংসীয় পাহাড় থেকে নেমে দ্রুত শহর ত্যাগ করছে, তাকে অনুসরণ করে অবশেষে ওয়াংজুয়াংয়ে আপনাকে আমরা খুঁজে পাই। তাই সময় মতো পৌঁছাতে পেরেছিলাম। এখনো ওর কোনো খোঁজখবর পাননি? লুজেনের কথা বলছেন? আমাদের লোকজন খুঁজে দেখেছে। শীত আসছে, শিকারীরা বলছে বন্য প্রাণীরা খাবারের খোঁজে বেরিয়ে পড়েছে। ওকে বাঁচাতে পারিনি, কিন্তু মনে হয় লুজেন এখনো জীবিত আছে। ধন্যবাদ। মহামান্য ক্রাউন প্রিন্সের পালকি, নত হও। প্রিন্সের পালকি এত ছোট কেন? হ্যাঁ, বাজে কথা বলো না। প্রিন্স চাঙ্গুয়ান সহজ সরল মানুষ।
চাইলে নিয়ম অনুযায়ী 16 বাহকের পালকি ব্যবহার করতে পারতেন। এজন্যই বলি ম্যাডাম, লৌ সাংশির পালকি এর চেয়ে বেশি রাজকীয়। নারী কর্মকর্তাদের পদমর্যাদাও কম না। নারী কর্মকর্তারাও কি দরবারে হাজির হতে পারেন? পূর্ববর্তী সাম্রাজ্যের 4র্থ শ্রেণীর এক নারী ইতিহাসবিদ ছিলেন, যিনি পুরুষদের সঙ্গে দরবারে হাজির হতেন। শুনেছি সেই সাম্রাজ্য একটি আইনও জারি করেছিল, যার মাধ্যমে 5ম শ্রেণীর নারী কর্মকর্তারা শাসন কাজে অংশ নিতে পারতেন। কিন্তু এই সাম্রাজ্য নতুন হওয়ায় তারা হেরেমের কাছ থেকে দরবারে যাওয়ার সময় পান না। ম্যাডাম ইয়াং, নারী কর্মকর্তা অন্যায় বা অপরাধ করলে কি হবে তবে? তারাও প্রাসাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত, কাজেই তারা দালির মন্দিরে পুনর্বিবেচনার আবেদন করতে পারেন। অপরাধের ব্যাপারে তুমি তো প্রাসাদের নিয়ম শিখছো, জানো তো উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের 8 আলোচনার নীতির কারণে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাওয়ার কিংবা শাস্তি এক ধাপ কমানোর সুযোগ থাকে। এবার চলো। ঝান, আমি বেইজিং থেকে চলে যাওয়ার পর তুমি সাবধানে থাকবে। দুষ্কৃতকারীরা যেন তোমার সুযোগ নিতে না পারে। গতবার সব দোষ আমারই ছিল। যদি আমি আরো 2 জন লোক তোমার সঙ্গে পাঠাতাম তাহলে তুমি আহত হতে না। আপা, চিন্তা করো না, রোরানের যোদ্ধারা শীঘ্রই এখানে পৌঁছাবে। তাদের পাহারায় থাকলে এবার নিশ্চিন্তে থাকা যাবে। হ্যাঁ, ওরা এখানে আসলে আমিও নিশ্চিন্ত হব। ঝান, এই ঘটনার জন্য লৌ পরিবারকে ভুল বোঝো না। তুমি রানীমার ঘনিষ্ঠ না, কিন্তু রানীমা তোমার ক্ষতি করবে না। মনে হয় লৌ পরিবার চক্রান্তের শিকার। আপা, কথাগুলো রানীমা তোমাকে বলেছেন, তাই না? আসলে সবই ভুল বোঝাবুঝি। আগামীকালের মধ্যে লৌ পরিবার মুক্তি পেয়ে যাবে। তাহলে ঠিক আছে। তুমি ক্রাউন প্রিন্স, তাই মানুষের সাথে শত্রুতা ঠিক হবে না। আমি সরকারি কাজকর্ম ভালো বুঝি না, তবুও শুনেছি দরবারে লৌ পরিবার নাকি লৌ বাঞ্চাও নামে পরিচিত। আমি বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, কয়েকদিন আগে আমি তোমার জেড লকেট একটা মেয়েকে দিয়েছিলাম। যদি কখনো কেউ ওই জেড লকেটটা নিয়ে তোমার কাছে আসে, তুমি আমাকে অবশ্যই জানাবে। আচ্ছা, আমি দাসীদের এ ব্যাপারে জানিয়ে রাখবো। কিন্তু ওর পরিচয় কি? আমার জেড লকেট ওকে কেন দিয়েছ? সে কি? আপা, এসব কি ভাবছো? ও আসলে আমার বন্ধুর বোন। ও, এ ব্যাপার। ঝান, তুমি উত্তর চী সাম্রাজ্যের ক্রাউন প্রিন্স। তোমাকে দেখাশোনা করার কেউ নেই। এটা কি উচিত বলো? তোমার অতীতের কথা এখন ভুলে যাওয়া উচিত। পৃথিবীতে কত ভালো মেয়ে আছে, কেউ না কেউ নিশ্চয়ই আছে। ওয়ানিউনের চেয়েও ভালো। তুমি ঠিক বলেছ। আসলে এই ব্যাপারটা নিয়ে আমিও ভেবেছি। ম্যাডাম ইয়াং, জানি না ইদানিং লুজেন আসলে কি করতে চাইছে। আগে তো বোকা হওয়ার ভান করতো, আর এখন সবকিছুতেই প্রথম হওয়ার চেষ্টা করছে। এখন সবাই একটু থামো, আমার কিছু বলার আছে। অভ্যন্তরীণ বিভাগ থেকে খবর এসেছে যে 3 দিনের মধ্যে রানীমা চিংইউন রাজবাগানে একটা সভার আয়োজন করবেন উপপত্নীদের নিমন্ত্রণের জন্য। হেরেমের সব নারী সেখানে উপস্থিত থাকবে। এটি এখন প্রাসাদের সবচেয়ে বড় অনুষ্ঠান। পোশাক বিভাগে এখন জনবলের ঘাটতি রয়েছে, তাই আমরাও কিনিওয়ান দলের সাথে জুতা তৈরি করব, আর আমিও তোমাদের সঙ্গে কাজ করব। এটা জরুরি, তাই রাত জেগে কাজ করার প্রস্তুতি নাও। জি। আনিং, উপপত্নী চেনের জুতা তুমি বানাবে। জি। শেনবি, ওয়াং শাংয়ের জুতা বানাবে। জি। লুজেন, তুমি শু ফাংয়ের জুতা বানাবে। জি। চেনজুনিয়াং বানাবে উপপত্নী লিপিনের জুতা। জি। ঠিক আছে, সবাই যেহেতু কাপড় পেয়েছো, কাজ শুরু করো। জি।
আজ রাতে এটুকুই, কাল বাকিটা করলে কাজ শেষ হয়ে যাবে। এখন একটু বিশ্রাম নাও। ধন্যবাদ ম্যাডাম। চিৎকার করছো কেন? আমি ভয় পেয়ে গেছি। আমার জুতা! কি হয়েছে? আমার জুতা! এখানে রক্তের দাগ কিসের? আমি জানি না। কাল রাতে কি তুমি কিছু রেখেছিলে এর উপরে? না, রাখিনি। রাতে যাওয়ার সময় তো ঠিকই ছিল। এসব কি বলছো? এটা তো উপপত্নী লিপিনের জন্য। এখন কি হবে? নিশ্চয়ই কেউ ইচ্ছে করে ফাঁসিয়েছে। লুজেন, তোমার মনে আছে গতকাল রাতে যখন জুতা বাইরে রেখে আমি চলে যাচ্ছিলাম, তখন তুমি বলেছিলে ময়লা লাগবে, তাই আমার জুতা তোমার ঝুড়িতে রেখেছিলে। মনে আছে তোমার? মনে আছে। তুমি করেছো এটা। তুমি কেন আমার ক্ষতি করছো? এজন্যই সবাই তোমাকে পাগল বলে। কাল সবার আগে আমি গিয়েছি, তাহলে এসব কখন করলাম? তুমি না? তাহলে কে করেছে? আমি জানি তোমরা কেউ আমাকে পছন্দ করো না। কেঁদো না, কেঁদো না, তুমি চিন্তা করো না। এই জুতোর কারুকাজ প্রায় শেষ। তুমি এই জুতো জোড়া নিয়ে উপপত্নী লিপিনকে দিয়ে বলবে তুমি তৈরি করেছো। কিছু হলে দায়ভার আমার। না, উপপত্নী যদি তোমাকে দোষ দেয়? আরে কিছু হবে না, আমি ব্যবস্থা করে নেব। সবাই এখানে কি করছো? সবগুলো জুতোর কারুকাজ দুপুরের আগে জমা দিতে হবে। দ্রুত কাজ শেষ করো। জি। লুজেন, তুমি এখন কি করছো? ম্যাডাম, কেউ আমাকে ফাঁসাতে চায়, তাই নিজের প্রাণ বাঁচাতে আমাকে উপায় খুঁজতেই হবে। সবাই এদিকে এসে দেখে যাও। সত্যি অসাধারণ, খুব সুন্দর করে এঁকেছো। এখানে আরো কিছু হলুদ আর কালো সুতো দাও, দেখতে আরো সুন্দর লাগবে, তাই না? লুজেন, তোমার হাতে যেন জাদু আছে। নিজের ভাবনা থেকে এঁকেছো? আমাকে দেখাও। জি, ছোটবেলায় মা একবার বলেছিলেন একজন চিত্রশিল্পী ফুলে পাখায় দাগ লাগাই এভাবে ঠিক করেছিল। চমৎকার কাজ। এত সুন্দর কারুকাজের জন্য সবাই উপপত্নী লিপিন সবার আলোচনায় থাকবেন। ধন্যবাদ ম্যাডাম। সবাই কাজ করো, সময় নষ্ট করো না। জি। লুজেন, একটা ব্যাপারে তোমার একটু সাহায্য দরকার ছিল। কি ব্যাপারে? আগেরবার ম্যাডাম সাংশির কাছে মার খেয়েছি তোমার বিষয়টা নিয়ে। অনেকে বলেছে আমার মতো কেউ কখনো পরীক্ষায় পাশ করতে পারবে না। আমার পরিবার গরিব, পরিবারের সবার ইচ্ছে যেন প্রাসাদে স্থায়ী হতে পারি। তাই আমি ভাবছি যদি এবার উপপত্নী লিপিনের সামনে নিজেকে প্রমাণ করতে পারি, তাহলে ভবিষ্যতে তুমি জুতো ফেরত নিতে পারো। তুমি কত ভালো, একদিন আমি তোমার ঋণ শোধ করব। লুজেন, তুমি একটু বেশি দয়া দেখাচ্ছ। ওই জুতোগুলো তো। ধীরে বলো, কেউ যেন শুনতে না পায়। প্রাসাদে সবার জীবন সহজ হয় না, তাই না?
ম্যাডাম এখন গিয়ে কাজটা সেরে ফেলো, যাও দ্রুত যাও। জি। এখন এসো। মাই লেডি, ম্যাডাম সাঙি এসেছেন। ওয়াংসাঙি, তুমি এখানে? রাজপুতনি, এটা আপনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে উৎকৃষ্ট মানের কিংইউন গজ কাপড় দিয়ে। আগামীকাল আপনি এটা পরে সভায় গেলে সবার দৃষ্টি শুধুমাত্র আপনার দিকেই থাকবে। এই প্রাসাদের হেরেমের প্রধান আমি। ছোট মেয়েদের সঙ্গে প্রতিযোগিতার প্রয়োজন নেই। কাল নতুন কোনো পোশাকই পরব না। যাও, আমার নিয়মিত পরার সাদা পোশাকটি নিয়ে এসো। রাজপুতনি, এটা একটু বেশিই সাধারণ হয়ে যাবে। রানীমা পোশাক বিভাগকে আদেশ করেছেন প্রাসাদের সকল উপপত্নীর জন্য নতুন পোশাক বানাতে সম্রাটের দৃষ্টি আকর্ষণের জন্য। আপনি এটা চিন্তা করো না, রানীমা কি চাল চালবে ভেবেছ আমি জানবো না?